নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের সামনে আমি দুর্দান্ত আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি কিসের রেসিপি। দেখো, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলো, এই দেখো কি দেখাচ্ছি, গিলা মেটে আর হচ্ছে মুরগির ঠ্যাং। ঠিক আছে, আমি আজ তোমাদের এই রান্নাটা কিভাবে করে অনুষ্ঠান বাড়িতে আজ তোমাদের দেখাবো। তোমরা আবার ভেবো না যে অনুষ্ঠান বাড়িতে গিলা মেটে, না না, এটা হচ্ছে দুপুরের খাবারের জন্য। দেখো, আমার বিয়ে বাড়িতে কাজ ছিল, তাও বিয়ে বাড়িতে চিকেনের আইটেম তো থাকেই, তাই গিলা মেটে ঠ্যাংগুলো কি করবে, তাই পার্টিরা বলে যে এই গিলা মেটে ঠ্যাং দিয়ে দুপুরবেলা একটা চচ্চড়ি বানিয়ে দাও, তাই আমরা বানিয়ে দিই। দেখো কিভাবে রান্নাটা করি, আশা করি খুবই ভালো লাগবে। এই দেখো, মাসিরা সবাই বসে সবাই গিলা মেটেগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছে, আর এদিক দিয়ে মুরগির ঠ্যাংগুলো সুন্দর করে গরম জল দিয়ে পরিষ্কার করে একদম ঠ্যাংগুলো ছাড়িয়ে নিল। তারপরে সব গিলা মেটে ঠ্যাংগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হলো। আর গিলা মেটেতে একটু আলু না দিলে ভালো লাগে না, কারণ কি একটু চচ্চড়ি হচ্ছে, যেহেতু গিলা মেটের চচ্চড়ি অনেকেই খেতে ভালোবাসে। তারপরে কিছু আলু ছাকা তেলে ভেজে নেওয়া হলো, অবশ্যই তোমরা কিন্তু ভাজবে। তারপরে এই তেলে গিলা মেটেগুলো ভেজে নেওয়া হচ্ছে। তোমরা ভাবতে পারো বাড়িতে যে গিলা মেটে কেউ ভাজে নাকি। বন্ধুরা, তোমাদের আমি একবার বলছি, তোমরা এইভাবে একবার রান্নাটা ট্রাই করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর মনে রাখবে যে সত্যিই খুব সুন্দর রান্নাটা হয়েছে। এই আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবেই রান্নাটা করবে। এই দেখো, হালকা পরিমাণে গিলা মেটে আর ঠ্যাংটা ছাকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। এরকম রান্না অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে। আর তোমরা অনেকেই আছো বাড়িতে কাঁচা ডাইরেক্ট রান্না করো, কিন্তু ওইভাবে তো করো, কিন্তু আমার মতন করে একবার তোমরা করে খেয়ে দেখো। যদি স্বাদ না লাগে তারপরে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, এই দেখো এইভাবে সব গিলা মেটেগুলো সব ভেজে নেওয়া হলো। এখন গিলা মেটেটা রান্না করার জন্য কি কি লাগে, তা অনুষ্ঠান বাড়ির মতন অবশ্যই রান্না করবে কিন্তু। তারপরে তেল গরম করে পেঁয়াজ আর একটু তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অনেকেই আছো জিরা ফোড়ন দাও, শুকনা লঙ্কা ফোড়ন দাও, তেজপাতা দাও, ঠিক আছে। এগুলো না দিয়ে আমি যেইভাবে করছি তোমরা সেইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা। এই দেখো, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ কি যতক্ষণ রসুন বাটার কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা আছো অনেকে আদা রসুন একসাথেই পেস্ট করে দিয়ে দাও, কিন্তু অনুষ্ঠান বাড়িতে ওরকম রান্না হয় না বন্ধুরা। অনুষ্ঠান বাড়িতে সবসময় রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা বাটা দিতে হয়। দেখো, রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে এখন টমেটো কুচি আর আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই। তারপরে কি করতে হবে, একটু লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিলে কি হয়, টমেটোটা পুরোপুরি গলে যাবে। তোমরা এইভাবে করবে বন্ধুরা। লবণটা দিয়ে দেওয়ার পরে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। এই রান্নাটায় বেশি কিছু মশলা লাগে না, অল্প মশলা দিলেই হয়ে যায়, ঘরোয়া মশলায় রান্নাটা হয়ে যায়। অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিলাম আমি, তোমরাও দিয়ে দেবে। তারপরে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষাতে হবে। তোমরাও কিন্তু এইভাবে করবে বন্ধুরা, একবার করে খেয়ে দেখো, তাহলে মুখে লেগে থাকবে। এই গিলা মেটে সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। যেমন ধরো, ভাতের সাথেও খেতে ভালো লাগে, শুধুও খেতে ভালো লাগে, তারপর পরোটা লুচির সাথেও খেতে ভালো লাগে। তোমরা অনেকেই ভাবো অনুষ্ঠান বাড়িতে এরকম রান্না হয় নাকি। অবশ্যই হয়, কারণ কি এত চিকেন কাটা, মুরগি কাটা হয়, তাই গিলা মেটেগুলো কি করবে, তাই আমাদেরকে অনেক পার্টির বাড়ি থেকে দেয়, বলে একটু রান্না করে দাও, তাই আমরা রান্না করে দেই। অনেকেই ভিডিও ছাড়ে, কিন্তু গিলামেটের ভিডিও অনেকেই দেয়নি, আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ভাজা গিলা মেটে আর ঠ্যাংগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে
অবশ্যই জল দেবে। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখো যতক্ষণ না একটু ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমিও কষিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু করবে বন্ধুরা। যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনারা তো বাড়িতে রান্না করেন দিদিভাইরা, তাহলে তো অনেকেই আছেন গিলামেটে পছন্দ করেন খেতে, তাহলে বাজার থেকে কিনে এনে আমার মতন করে আমি যেইভাবে রান্নাটা করেছি এইভাবেই রান্নাটা করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দিতে হবে কি, যেই আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিতে হবে। এই গিলামেটেতে যদি একটু আলু না দেওয়া হয় না, ভালো লাগে না। অনেক দিদিভাইরাই আছে বাড়িতে রান্না করে আলু দিয়ে রান্না করে, অবশ্যই একটু আলু দিলে কি হয়, খুবই ভালো লাগে। আলুটা খেতে খুবই স্বাদ লাগে। সবসময় সবারই পছন্দ মাংসর থেকে মাংসর আলুটা খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, আমিও আলুটা পছন্দ করি। এই দেখুন আলুটা দিয়ে দেওয়ার পরে একটু খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই দেখুন এইভাবে রান্নাটা করলে কি হয়, খুবই সুন্দর হয়। আর কিছু দিতে হবে না, একটু ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আপনারা বাড়িতে যদি রান্না করেন তাহলে জায়ফল জয়িত্রীর গুঁড়ো না দিলেও হবে, একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলেই হবে। আমরা যেই গরম মশলাটা ইউজ করি, এক দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে গরম মশলার আপনারা যে রান্নাটা করেন মশলা, যেই মশলা ব্যবহার করেন সেই মশলার রেসিপি দিতে। আমি দাদাভাইকে বলছি, যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলছি, আমি অবশ্যই আপনাকে আমাদের মশলার রেসিপি দেব। এর পরের ভিডিওতে আপনার কমেন্ট করে বলেছেন আপনি মশলার রেসিপি দিতে, আমি অবশ্যই দেব। আমরা কি অনুষ্ঠান বাড়িতে মশলা ব্যবহার করি। এই দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই গিলামেটে রান্নাটা বেশি ঝোল ভালো লাগে না, একটু গা মাখা কষা কষা হলে খেতে ভালো লাগে। আমি ঝোলটা ফুটিয়ে খুব সুন্দর করে টানিয়ে নিয়েছে। এই দেখুন আমার গিলামেটে রান্নাটা হয়ে গেছে, এখন একটি পাত্রে নামিয়ে নেওয়া হচ্ছে। খেতে যে এত সুন্দর হয়েছে, সবাই দুপুরবেলা খেয়ে প্রশংসা করেছে যে গিলামেটে এরকম রান্না আমরা কখনোই খাইনি। তা সবাই বলেছে আমাদের শুনে খুব ভালো লেগেছে। যেহেতু আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্না করি। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করতে পারেন বা SMS করতে পারেন। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। এই দেখুন আমার গিলামেটে রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।